হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো জানি আমি। তো দেখো আজকে কি বানাবো, ডিম সবজি দিয়ে ডিম বানাবো। তো দেখো আমি একটা গোটা পেঁপে কেটে নিয়েছি, কেমন করে কেটে নিয়েছি সেটাও দেখতে পাচ্ছ। আর দিয়েছি ফুলকপি। আর দেখো এখানে ডাঁটা কেটে নিয়েছি, ডাঁটাগুলো ভেজে ওটার মধ্যে দেব, সেদ্ধ আর করবো না। তো এগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। তো আমি এটা একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। আর এটা বানাতে আমার কি কি লাগছে সেগুলো দেখতে থাকো। দেখো পেস্টের জন্য টমেটো নিয়ে নিয়েছি, আর দেখো বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো টমেটো আর পেঁয়াজটা আমি প্রথমে পেস্ট করে নেব। তো এবার দেখো দ্বিতীয় পেস্ট কি বানাবো। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ছটা দেবো এখানে কাঁচা লঙ্কা। আর দেব হচ্ছে জিরে, আদা আর রসুন, এটাই পেস্ট করব। তো একে একে দিতে থাকি। তো চলো এটাকে এবার পেস্ট বানিয়ে নিই। দেখো ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি, খোসা ছাড়িয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার এই ডিম ভাজার তেলের মধ্যেই দিয়ে দিয়েছি ডাঁটাগুলোকে। এটাও এবার ভাজা ভাজা করে নেব। তো দেখো ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথম পেস্ট যেটা টমেটো আর পেঁয়াজটা বেটে রেখেছি ওটাই দিয়ে দেবো। আমি এর মধ্যে কোনো রকম ফোড়ন দেবো না। তোমরা চাইলে 5 ফোড়ন দিতে পারো, আমি কিন্তু কোনো ফোড়ন দেবো না। এই রান্নাটাও কিন্তু অসাধারণ হয়, এরকমভাবে অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগবে। তো এটা 3 মিনিট মতন নাড়ার পরে আমি এটার মধ্যে সেকেন্ড পেস্ট যেটা জিরে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে করে রেখেছি সেটাও দিয়ে দেবো। তো এটার মধ্যে এবার পরিমাণ মতন আমি নুন, হলুদ সব কিছু দেবো। তো নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে মিশিয়ে নেব। এবার এটা একটু নাড়ার পরে আমি বাকি সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। তো এবার দেখো এটার মধ্যে আমি বাকি সবজিটাও অ্যাড করে দিচ্ছি, ফুলকপি আর পেঁপে যেটা রেখেছিলাম। তো এটাও এবার একসঙ্গে নাড়ব। তো এটা অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে ভালো করে। যত ভালো কষানো হবে তত ভালো রান্না হবে। তো দেখো এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করা তো হয় না। তো এই কড়াইটাকে ধরতে হবে, না হলে নড়ছে এদিক ওদিক, তার জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। আর দেখো ঝোলটা একটু মাখা মাখা হয়ে যাওয়ার জন্য এখানে একটা কুসুম আমি এরকমভাবে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। একটা ডিমকে যদি এরকম গুঁড়ো গুঁড়ো করে কুসুমটা দিয়ে দাও তাহলে কিন্তু আরও দারুণ টেস্ট হয়ে যাবে, এটা খেতে অসাধারণ হয়ে যাবে। তো তোমরাও ট্রাই করো এরকমভাবে। তো এটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এবার এটার মধ্যে আমি আমার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো। যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সে সেরকম জল দেবে আর কি। তো আমি এখানে জল অ্যাড করে দিয়েছি। তো এবার এটা আমি আঁচ কমিয়ে হতে দেব, কারণ আমি সবজিগুলোকে পুরো সেদ্ধ করিনি, এই জলেও কিছুটা সেদ্ধ হবে। তো এটা আমি ডিমগুলোকে দিয়েও দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব 20 মিনিট মতো। তো ডিমগুলোকেও দিয়ে দিলাম।
তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আঁচ কমিয়ে। দেখো আমি 20 মিনিট পর চলে এসেছি। এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এখানে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়েছি, মিষ্টি দিলে টেস্টটাই অন্য হয়ে যায়। আর যেহেতু ফুলকপি আর পেঁপে দিয়েছি, ডাঁটা দিয়েছি, এগুলোতে তো একটু মিষ্টি লাগেই। তো এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে কী করবো, গরম মশলা ছিটিয়ে নেব। তো আমি এখানে গরম মশলা পুরো অ্যাড করে দিচ্ছি। তো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেওয়ার পরে এটাকে একটু নেড়ে দিচ্ছি। তো এটা একদম রেডি হয়ে গেছে। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। দেখো পেঁপেগুলোও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এরকমভাবে ডিমের ঝোল তোমরা অবশ্যই করে খেও, তোমাদের ভালো লাগবে। তো এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো। আর পুরনো বন্ধুরা তো আমার সঙ্গে আছোই, যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো, যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটা করে লাইক করে দিও। তোমাদের লাইক আর কমেন্ট আমাদেরকে মানে আমরা যারা ভিডিও ক্রিয়েট করি তাদেরকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে। আর আমি গ্যাসের ফ্লেমটাও এখানে অফ করে দিচ্ছি। তো আগেকার দুটো ছোট্ট ভিডিও পড়েছিল, তো সেটা অ্যাড করে দিলাম। দেখো এটা একদিন আনা হয়েছিল ভেজ পিৎজা, দেখতে কত সুন্দর লাগছে সেটাই শেয়ার করলাম। আর এটাও একদিন করা হয়েছিল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো এটাও শেয়ার করে দিলাম এই খাবারটা। তো দেখো কত সুন্দর ডেকোরেশনটা হয়েছে। আর আমার কিছু সেলফিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতে থাকো। আর এরপরে সেলফিগুলো দেখার পরে তোমাদেরকে টাটা জানিয়ে দিলাম।